বার্থডে চলে গেছে বহুদিন আগেই, কিন্তু সেটার রেশ কিন্তু এখনও কাটেনি বন্ধুরা। কারণ আমার যে লেডি গ্যাং আছে, মানে আমার যে বন্ধুবান্ধবরা, ওরা কিন্তু এখনও সেলিব্রেট করেনি। তো সেই জন্যই সেদিনকে আমাকে ডেকে নিয়েছিল, মানে নভেম্বর মাসের ফার্স্টের দিকে। তো আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই সময় চলছিল আমাদের শ্রীগুরু আশ্রমে উৎসব। তো প্রচণ্ড ভিড় ছিল। তো আস্তে আস্তে আমি অটো করে চলে গেলাম গড়িয়ার দিকে। এখানে আমি ওয়েট করছিলাম দিদির জন্য। তো এই যে দিদিও এসে পৌঁছেছে, আর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মেন গড়িয়ার দিকে। ওখানে চলে এসেছিলো আমার জেঙ্গি, মানে অপর্ণা। তো তিনজন মিলে আমরা তো মিট করে নিয়েছি, সেহেতু আমরা চলে গেলাম বহু দ্য স্কাই ক্যাফের কাছে। ওখানে আমি এর আগেও গেছি, বাট আমার হাজব্যান্ডের সাথে। তো বন্ধুদের সাথেও গেছি একবার। তো ওখানেই আমরা এবারে মিট আপটা প্ল্যানিং করেছিলাম। তো ওই বহু দ্য স্কাই ক্যাফের অ্যাম্বিয়েন্স কিন্তু দারুণ বন্ধুরা, তোমরাও কোনো সময় যেতে পারো। আর যারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এইখানে পৌঁছানোর পর ম্যাডামের মনে পড়েছে যে সে সেজেগুজে আসেনি, তো তার সাজগোজ শুরু হয়ে গিয়েছিল। আর আমরা তো অবশ্যই রেডি হয়ে গিয়েছিলাম, আমি তো যেহেতু জানতাম। এর মধ্যেই এসে পৌঁছেছে আমার চেপটি রানী আর শোভাশ্রী। তো ওদের সাথেও ওরা যেহেতু ওদের একটু দেরি হয়ে গিয়েছিলো, আমরা উঠে বসে পড়েছিলাম। তার মধ্যে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো খাবারটা চলে এসেছিলো, এটা হচ্ছিল গিয়ে বাফেলো উইংস। আর এইদিকে ম্যাডামরা চলে গিয়েছিলো আমার জন্য কেক আনতে, সেটা সম্পূর্ণ আমি জানতাম না। তো আমার এখানে কেক কাটিং শুরু হয়ে গেল। আমি কেক কাটিং করে এক এক করে সবাইকে একটু কেক খাইয়ে দিলাম। তো সত্যি কথা বলতে কী বলো তো বন্ধুরা, এরকম বন্ধু কিন্তু পাওয়াই যায় না। এরা কিন্তু অ্যাকচুয়ালি আমার ছোটোবেলার বন্ধু নয়। হয়তো কারোর সাথে 4 বছর, কারোর সাথে 7 বছর, কারোর সাথে 6 বছর, এরকম কারোর আলাপ, এরকম বন্ধুত্ব এদের সাথে আমার। এরা কিন্তু অ্যাকচুয়ালি আমার অফিস কালিগ। কিন্তু এখন সত্যিই ওরা আমার জিগার কা টুকরা হয়ে গেছে। অনেক সময় মানে ছোটো থেকে যাদের সাথে মিশেছি, বা তারপরেও স্কুল কলেজের যারা বন্ধু আছে, তারাও হয়তো এতটা ক্লোজ থাকে না অনেক সময় নানান রকমের পরিস্থিতির চাপে। কিন্তু ওরা কিন্তু এখনও অবধি অনেক আমার ক্লোজ। আমার সমস্ত সুখ দুঃখে যেমন আমি ওদেরকে ফোন করতে পারি, জানাতে পারি, ওরাও কিন্তু সেমটা আমাকে জানায়। বা ওদের সুখ দুঃখে আমাদেরকে সাথী করে নেয়, আমরাও তেমন সাথী করে নিই ওকে। তো এরাই হচ্ছে গিয়ে এখন আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তো সমস্ত রকম এনজয় করতে করতে সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই কাটাচ্ছিলাম বন্ধুরা। আর খুব সুন্দর সুন্দর খাবার কিন্তু নতুন ওরা লঞ্চ করেছে বহু দ্য স্কাই ক্যাফেতে। আর এইদিকে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, তো সেই জন্যই এখানে দেখো ওদেরকে দিয়ে আমি একটুখানি ভিডিও শ্যুট করাচ্ছিলাম। আর এই যে এটা তো ওর নর্মাল, এই নাখরাটা হচ্ছে গিয়ে ওর নর্মাল অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে আমাদের, মানে সত্যি ও না থাকলে একদম ভালো লাগে না, খুব এনজয় করে ও। তো আমাদের এখানে একটা চিকেন টিক্কা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিলাম। খুব ভালো ছিল, খাবারের কোয়ালিটি যেমন ভালো, কোয়ান্টিটি একটু আমার কম লেগেছে। একটু প্রাইস যেহেতু এখন বেড়েছে, আমরা গেছিলাম এই 2024-এর জানুয়ারিতে। তো সেই সময় একটু প্রাইস কম ছিল, এখন একটু প্রাইস বেড়েছে, সেই হিসেবে কোয়ান্টিটি কিন্তু বাড়েনি। যাই হোক, ঠাকুরের কাছে প্রে করি যেন সব বন্ধুত্ব যেভাবে আস্তে আস্তে জীবন থেকে চলে যাচ্ছে, হয়তো এই বন্ধুত্বটা যেন না দেয়, এরমভাবে যেন সবাই আমরা একসাথে থাকতে পারি। হয়তো প্রত্যেক মাসে হয়তো দেখা নাই হতে পারে, বাট আমরা যেরকম ফোনে টাচে আছি, বা সবার বাড়ি মাঝে মাঝে যাই, ওর বাড়ি, তো সেইভাবে যেন থাকতে পারি। আর এখানে চলে এসেছিলো পূজার বর, মানে আমাদের বাপ্পাদা। তো সে আমাদেরকে আইসক্রিম ট্রিট দিয়ে দিল। পর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, 10টা বেজে গিয়েছিল, যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আর আমিও চলে এলাম আমার বাড়িতে। আর আমাদের পাড়ায় ছিল ফাংশান।